কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বে রয়েছে মৎস্যজীবীদের একটি গ্রাম, নাম কৈখালী। একদিনের জন্য ঘুরে আসাই যায়। এই বিশালাকার শান্ত মাতলা নদীর উপর দিয়ে খেয়া পারাপার তোমরা দেখতেই পারবে। আমরা উইকেন্ড ট্রিপে চলে এসেছি কৈখালী। কৈখালীর মাতলা নদী আমাদের মন সত্যি মাতিয়ে দিয়েছে। আজকের পূর্ণিমা চলছে, এখনও শনিবার দিনকে লেগেছে, আজ রবিবার, এখনও পূর্ণিমা আছে, তাই এখানে জলের আওয়াজ শুনতে পাচ্ছি। পুরো ভরা আছে জল, বোঝাই যাচ্ছে। আর আমার ঠিক পিছনেই আছে কৈখালী আশ্রম। এখন প্রায় সকাল 11টা বাজে, কিন্তু এখানে রোদ একটু থাকলেও এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কোনো রকম কষ্ট অনুভূতিই হচ্ছে না, বরঞ্চ ভালো লাগছে জলের কাছে এসে। নদীর পাড় ঘেঁষে হাঁটছি, মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছে, আর যেহেতু পূর্ণিমা সেহেতু টিপ টিপ বৃষ্টি পড়ছে, ওই ছিটে ফোঁটা যা বলে, কিন্তু দারুণ লাগছে। সেই ভ্যাপসা গরমের ভাবটা একেবারেই নেই। এই যে সামনে আকন্দ ফুলের গাছ, এখানে নিম পাতাও পেয়ে গেলাম আমরা খানিক। ভরা কোটাল আছে, দেখতেই পাচ্ছ, আকাশেও মেঘ ঘনিয়ে এসেছে। এই গ্রামীণ জীবনযাপন ভালোই লাগছে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি কৈখালী ফিল্ড স্টেশনে, তোমাদেরকে দেখাচ্ছি। এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে করা হয়েছে। এই হচ্ছে কৈখালী ফিল্ড স্টেশন, খুব জোরে হাওয়া বয়ে যাচ্ছে। এই যে এখানে নৌকা এসছে মাছ ধরে, পমফ্রেট, কুরচারি, নানান রকম মাছ ধরা হয়েছে। চাদা মাছ, চিংড়ি মাছ, অনেক ধরনের মাছই উঠেছে শুনলাম। প্রচুর ভিড়ও হয়েছে, লোকজন যারা ট্যুরিস্ট গেছিল তারাও সাথে সাথে দেখে চলে এসেছে কেনার জন্য। এখানে আসলে তোমরা এই মৎস্যজীবীদের কাছ থেকে খুবই কম দামে মাছ কিনে নিয়ে যেতে পারবে বাড়ির জন্য। যেহেতু বর্ষার শুরুর দিকেই আমরা এখানে ঘুরতে এসেছি, তাই চারিদিক সবুজে ভরে আছে। একদিনের জন্য এই গ্রামীণ পরিবেশ থেকে ঘুরে যেতে ভালোই লাগবে। কুলতলি গভর্নমেন্ট হাই স্কুল। এই হাই স্কুলের সামনেই একটি পুকুর আছে দেখলাম, এখানে অনেকেই স্নান সারছে। আমিও কিছুটা খুনসুটি করে নিলাম এখানে। এখানে লেখাই আছে ম্যানগ্রোভ গাছ না কাটার কথা, কাটলে কিন্তু জেল এবং জরিমানা হতে পারে। গ্রামের এই পথ ধরে হেঁটে বাঁ দিকেই দেখলাম একটি মাঠ, এবং সেখানে প্রচুর খাবারের হোটেল আছে। খালিতে এসে আমরা রামকৃষ্ণ হোটেলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি এখন দুপুরে। কৈখালীতে এসে আমরা এক জায়গায় ডিম থালি নিয়েছি, এক জায়গায় মাছের থালি নিয়েছি, আর দু জায়গায় চিকেন থালি নিয়েছি। আমাদের এই খাওয়ার হোটেলের মাঠেই দেখো কি সুন্দর নাগকেশর ফুল গাছ আছে, বিশাল বড় এটি। এখানে হাত দেওয়া বারণ। দেখো কেমন বড় বড় ফল হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো বোধহয় কোনো পোটলা বা মাটির হাঁড়ি, কিন্তু তারপরে সামনে এসে দেখলাম যে না, এগুলি ফল। অদ্ভুত সুন্দর লাগছে আমার দেখে। সচরাচর শহরে দেখা যায় না এই গাছটি, গ্রামে আসলেই দেখা যায়। আর দারুণ সুবাস এই ফুলের। দুপুরের খাওয়া দাওয়া এই হোটেল থেকে সেরে নিলাম। এখানে দেশি মুরগি 140 টাকা করে নিল প্লেট, আর ভোলা মাছ নিয়েছিলাম আমরা, 120 টাকা করে পড়লো। আর তার সাথে একটা ডিম ছিল, ডিম থালি, সেটা নিল হচ্ছে 80 টাকা করে। খাওয়া দাওয়া ভালোই ছিল, মাছ টাটকাও ছিল এবং মাংসটাও খুব ভালো ছিল। আর ডাল দিয়েছিল, ডালটাও খুব টেস্টি ছিল।
এবার বলি কি করে আসবে। যদি ট্রেনে আসো তাহলে শিয়ালদা থেকে জয়নগর মজিলপুর স্টেশনে নামতে হবে। 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল করে আসলে। এবার জয়নগর মজিলপুর স্টেশনে নেমে তোমরা অটো বা টোটো করে নিমপিট আশ্রমে আসবে। ফেয়ার 15 টাকা করে নেয়। সেই নিমপিট আশ্রমে এসে মহারাজের কাছ থেকে তোমাদের কৈখালি ট্যুরিস্ট লজে যদি থাকতে চাও তার জন্য বুকিং করে নিতে হবে। সকাল 11টা থেকে 3টে অবধি খোলা থাকবে নিমপিট আশ্রম। আর নিমপিট আশ্রম থেকে আবার অটো করে যদি কৈখালি ট্যুরিস্ট লজে আসো তাহলে 500 টাকা মতো তোমাদের ভাড়া পড়বে। আর যদি তোমরা গাড়িতে আসো তাহলে বারুইপুর হয়ে জয়নগর রোড ধরতে হবে। সেখানে 50 কিলোমিটার অবধি গিয়ে জামতলা অবধি আসতে হবে। আর জামতলা এসে লোকাল লোকজনকে যদি জিজ্ঞেস করো কৈখালি ট্যুরিস্ট লজ কোথায়, ওরা দেখিয়ে দেবে। কৈখালির মাতলা নদী দিয়ে তোমরা নৌকায় চেপে ঝড়খালি যেতেই পারো। যাওয়া আসা ঘোরা সব নিয়ে মোটামুটি 3 ঘন্টা মতো লেগে যাবে। আর ওরা রিজার্ভ নৌকো চাইছিল 1400 টাকা করে, আমরা অবশ্য যাইনি। এবার আমরা ঢুকে পড়েছি কৈখালি রামকৃষ্ণ আইল্যান্ড আশ্রমে। আইল্যান্ড যেহেতু এটা সাগর আইল্যান্ডের উপরে, ওই জন্য আইল্যান্ড নামটা রাখা হয়েছে। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, অনেকটা জায়গা নিয়ে তোমরা এখানে দিব্যি ঘুরে বেড়াতে পারবে। বেশ ভালো লাগবে এখানে। যখন কৈখালি পর্যটক আবাস ভর্তি হয়ে যায় ট্যুরিস্টে, তখন এইখানেই আবার কিছু ট্যুরিস্টকে রাখা হয়। তবে কৈখালি পর্যটক আবাসে ট্যুরিস্টদের যে সুবিধাগুলো দেওয়া হয়, যেমন আমিষ খাবার দেওয়া হয়, সেগুলো কিন্তু এই আশ্রমে থাকলে সার্ভ করা হবে না। এর ভিতরেই রয়েছে কৈখালি শ্রী রামকৃষ্ণ মন্দির। এই কৈখালি শ্রী রামকৃষ্ণ আশ্রমের ভিতর দিয়ে হাঁটলেও তোমরা একটি গ্রামের স্বাদ অবশ্যই পাবে। এখানে পুকুর, খাল, বিল, ম্যানগ্রোভ আর নানান রকম গাছগাছালি আর হাঁসেদের কার্যকলাপ দেখতে দেখতে তোমাদের সময় ভালোভাবেই কেটে যাবে। এই সামনেই হচ্ছে কৈখালি রিলিফ সেন্টার। আমফানের সময় এখানে প্রচুর মানুষকে আশ্রয় দেওয়া হয়েছিল। এছাড়াও এখানে যে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগের সময় গ্রামের মানুষকে আশ্রয় দেওয়া হয়। এটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ ছাত্রাবাস। যেসব বাচ্চারা এখানে স্কুলে পড়ে তারা এখানে থেকে পড়াশোনা চালিয়ে যায়। এখান থেকে সোজা কিছুটা হেঁটে গেলেই তোমরা পাবে শ্রী রামকৃষ্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বা প্রাইমারি স্কুল। যেহেতু ছুটির দিনে আমরা এসেছিলাম, তাই দেখলাম প্রচুর মা বাবারা এসেছে তাদের সন্তানের সাথে দেখা করতে। এখানে এসেই যখন নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, আমরা দেখলাম মৎস্যজীবীরা একটি বড় নৌকা করে টাটকা মাছ নিয়ে এসেছে। যদিও আমরা নিতে পারলাম না, যাওয়ার সাথে সাথেই সব মাছ শেষ হয়ে গেল নিমেষে। আর কিছু দামি মাছ ছিল, সেগুলিই পড়েছিল। যেহেতু অনেকটা জায়গা, তাই হাঁটতে হাঁটতে মা ক্লান্ত হয়ে পড়েছে, এখানে বসে আছে। আশ্রমের ঠিক বাইরেই আখের রস নিয়ে বসেছিল, আমরা কয়েকবার আখের রস খেয়ে নিলাম। এরপর আমাদের গাড়ি ছুটল পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা মাতলা নদী দেখে এবার পিয়ালি নদী দেখতে এসেছি পিয়ালি আইল্যান্ডে। আমাদের গাড়ি করে আসতে মোটামুটি 25 মিনিট মতো লাগলো ওখান থেকে। আমরা দুপুর 2টোয় এসছি এখানে। এখানে কিন্তু এখন বেশ রোদ আছে, তাই ছাতা নিয়ে নিয়েছি। এখানে প্রচুর নিম গাছ আছে,
আমরা ভাবছি একটা নিম গাছের তলায় গিয়ে বসবো, আরেকজন অলরেডি বসে পড়েছে। আমরা এখন বসে পড়েছি, এখানে ছাওয়া আছে আর নিম গাছের তলায় বসা তো স্বাস্থ্যপ্রদ। সামনেই পিয়ালি নদী বয়ে যাচ্ছে। তবে পিয়ালি আইল্যান্ডে পরিবার নিয়ে থাকার জন্য গেলে সমস্যায় পড়তে হবে, কারণ এখানে থাকা বা খাওয়ার কোনো সেরকম জায়গা আমি খুঁজে পাইনি। একটি সরকারি বাসভবন ছিল, কিন্তু সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং এখানকার পরিবেশ খুব যে ভালো তাও কিন্তু বলা চলে না। প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর হলেও এখানকার কিছু লোকাল লোকজনই আমাদেরকে কিন্তু সাবধান করতে এসেছিল, কারণ এখানে কিছু খারাপ ছেলেরও উৎপাত রয়েছে এবং মদ্যপান করা হয় দিনে রাতে, তাই সাবধানে কিন্তু ঘুরবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।